হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে আসলাম ভিডিও নিয়ে। সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। আর এখন বাজে হচ্ছে 9:10। তো রাত্রেবেলা ওই ঘুমাতে ঘুমাতে 2টো বেজে গেছিলো, ওই কারণে সকাল উঠতে এত লেট হয়ে গেছে। তো বাই গেছে পড়তে আর বাবার কাছে কাজে। তো বাইরে তো প্রচুর বৃষ্টি, কদিন অনেক গরম দিয়েছে, তাই জন্য আজকে থেকে বৃষ্টি শুরু হলো। তো প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে। আর ঘুম থেকে ওঠার পর থেকেই আওয়াজ পাচ্ছি, আবার এখনও দেখতেই পাচ্ছি। তোমাদের দেখাও পারে কতটা বৃষ্টি হচ্ছে। তো সবাই তো আমি ঘুমাচ্ছে, আর ঘরের অবস্থা খুব খারাপ। তো ঘরতে পরিষ্কার করতে হবে, ফ্রেশ হতে হবে, গোপাল দিতে হবে। চলো কাজ স্টার্ট করা যাচ্ছে, করি। আর সকাল থেকে দুপুর পর্যন্ত যা যা করবো সব ভিডিওটা শেয়ার করবো, ভিডিওটা দেখতে থাকো। ভিডিও কন্টিনিউ করা দায়িত্ব আমার, দেখা দায়িত্ব তোমার। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, চ্যানেল সাবস্ক্রাইব করে আর ফলো করে থাকবে পাশে। তো চলো কন্টিনিউ করা যাক, আর বেশি বকবক করবো না। দেখতেই পাচ্ছি এত বকবক করবো না বলে এত বকবক করে 9:10 ঘুম থেকে উঠে গেছি। আর বাইরে কি সুন্দর একটা বৃষ্টি হচ্ছে, যে একদম একটা মানে পরিষ্কার পরিষ্কার একটা গন্ধ, মানে যে একটা প্রাকৃতিক একটা মিষ্টি একটা গন্ধ পাচ্ছিলাম। প্লাস হচ্ছে তোমার এত সুন্দর, দেখো গাছের পাতার রং মনে হচ্ছে ফিরে এসেছে, বৃষ্টি হলে তাই মনে হয়। আর ঘরের অবস্থা বুঝতেই পারছো, কালকে মা কাচাকুচি করেছিল, সব জামা কাপড় নিচে ফেলে দিয়ে গেছে। আর সেগুলো তোমার গোছানো হয়নি, ওই কারণে এত নোংরা হয়ে আছে ঘরটা। তো চলো এত কপালে হাত দিয়ে মা কপাল ঠিকতে হোক, এখন একাত্তরগুলো জিনিস গোছাতে হবে। তো চলো করা যাক, কারণ ভাই আসার আগে ঘর তো পরিষ্কার করে নি না, এসে না ও আবার নোংরা করবে। তো বিছানাটা দেখতে পাচ্ছি অবস্থা খারাপ। তো বিছানাটা এক চুটকিতে আগে বালিশগুলো গুছিয়ে নিলাম। তো বিছানা গোছানো তো কমপ্লিট হলো। তো এতগুলো জামা কাপড় আর আনলার জামা কাপড়গুলো গুছিয়ে নেওয়া যাক। তো এত আনলার জামা কাপড় যে কী করবো বলো তো। তো আনলার জামা কাপড় গুছিয়ে নিলাম, আর এই জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিলাম। যেগুলো সুটকেসে ঢুকাতে হবে সেগুলো চেয়ারে রাখলাম। তো স্ট্যান্ড ফ্যানটা আমি সরিয়ে রাখলাম। এই স্ট্যান্ড ফ্যানটা হচ্ছে বাবার প্রথম রোজগারের টাকায় কেনা। এটা মিনিমাম 30 বছর বয়স হয়েও গেছে, আগে আমার জন্মের অনেক আগে আমার ভাইয়ের আর মাম্বু দিদির। যাই হোক, তাকের অবস্থাও খারাপ, তো তাকের অবস্থাও গুছিয়ে রাখলাম। জলের বোতল ওষুধে ভরেছিল, সব গুছিয়ে গাছিয়ে রাখলাম। তো ঘর তো দিকে পরিষ্কার করা হয়ে গেল। দেখতে পাচ্ছি এখন 9:20 বাজে। তো চলো ঘর ঝাড় দেওয়ার আগে জানলাগুলো খুলে নেওয়া যাক। তারা ওইদিকে জানলাটা খুলে নিলাম। জানলা খুলেই দেখি প্রচুর বৃষ্টি হচ্ছে, পুরো রাস্তায় জল জমে গেছে। তোমাকে জাস্ট দেখালাম বাইরেটা। তো দেখতেও বাইরেটা খুব সুন্দর লাগছে, অনেকদিন পর বৃষ্টি হলো। মিনিমাম এক সপ্তাহ বেশি গরম কাটিয়েছি, তারপরে আজকে অনেকদিন পর বৃষ্টি হয়েছে, খুব ভালো লাগছে এরকম। তো চলো ঘরটা ঝাড় দিয়ে দেওয়া যাক। তো ঘরটা ভালো করে দেখো, ঘর বারান্দা সিঁড়ির তলা পেতে পেতে ভালো করে ঝাড় দিয়ে দিয়েছি। তো ঝাড় দেওয়ার পর এবার চলো ঘরটা পুছে নেওয়া যাক। হাজারবার ঘর ঝাড় দিই না কেন, ঘর একবার পুছলে কিন্তু ঘর পরিষ্কার হয়ে যায়। তাই জন্য দেখো 2টো ফ্যান চালিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো ঘরটা ভালো করে পুছে নিয়েছি, দেখতেই পাচ্ছ। ঘর পুছে বালতিটা জায়গায় রেখে দিলাম, নিয়ে দুয়ারটাও ধুয়ে দিয়েছি। দুয়ারটাও ধুয়ে দিলাম কারণ হচ্ছে দুয়ারটা একটুখানি নোংরা নোংরা লাগছিলো, ওই কারণেই। তো চলো এবার ওপরে যাওয়া যায়। খালি বোতলটা আর গোপালের বাসনটা নিয়ে ওপরে চলে যাচ্ছি। তো একবার চান টান করে ফ্রেশ হয়ে নিচে নামবো। তো এই যে দেখতেই পাচ্ছ আমি। তো চলো চান টান করে একদম নাইটিটা চেঞ্জ করে চলে এসেছি। তো এইদিকে দেখতেই পাচ্ছ বাসি জামাটা ধুয়ে দিয়েছি, চলো এটা মেলে দিয়ে এসে একদম ব্রাশ করতে লেগে গেলাম। ব্রাশ করা তো হয়নি, চলো গোপালের বাসনটা মাজতে হবে। তো চলো ফ্রেশ হয়ে গোপালের বাসনটা মাজা যাক। তো দাঁড়াও, গোপালের বাসনটা কাছে নিয়ে আসি। তো ছু দেখতে পাচ্ছ নাল মেজে মুখ ধুয়ে গোপালের বাসন মাজা হয়ে গেছে। মা কুটনামি করছিল আমার পেছনে দাঁড়িয়ে দিয়ে, মানে হচ্ছে বদমাশি করছিল। তারপর ভাই দেখতে পাচ্ছ প্রাইভেট থেকে এসেই ফোন নিয়ে বসে পড়েছে, আর আমি দেখো গোপালের বাসন নিয়ে চলে এলাম। তো ফুল তুলসী পাতা বাড়ি থেকে তুলে নিয়ে এলাম, ঠামিতে কিছুটা ফুল তুলে দিয়েছিল। এখন দেখতে পাচ্ছ 9:45 বাজছে। আর চলো আমার তো ঘর পরিষ্কার করা ফ্রেশ হওয়া হয়ে গেছে, যা এবার গোপাল দেওয়া যাক। তো যে থালা বাসনগুলো লাগবে সেগুলো রেখে বাকিগুলো তুলে দিলাম, আর সেগুলো ধুয়ে নিলাম। নিয়ে দেখতে পাচ্ছি জল গরম করতে বসিয়ে দিয়েছি, কেন হরলিক্স দেবো। তো একটা গ্লাসে দেখো চিনি আর হরলিক্স দিয়ে দিয়েছি, তারপর বিস্কুট আর জল, তারপর তুলসী পাতা দিয়ে দিয়েছি, আর এদিকে ধূপকাঠি বার করে রেখে দিয়েছি। তো সারাদিনে জলটা তৈরি করে রেখেছি। তো চলো এটা গরম হয়ে গেছে। তো হরলিক্স তৈরি, তো গোপালের খাওয়ার দিকটা তৈরি হয়ে গেছে। আর এই দিকে দেখতেই পাচ্ছি এবার গোপালকে জন্য কিছুটা বাবা কালকে জামরুল পেরেছিল, সে বাবা ভাতারে কাজে গেছিলো, সেখান থেকে প্রচুর জামরুল এনেছে, মানে 1 গামলা অনুযায়ী। সেখান থেকে কিছুটা জামরুল না, ওগুলোকে বেসিক্যালি বলছে খেজুর, সে কটা খেজুর আমি কিন্তু গোপালের জন্য রেখে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছি গোপালের বিছানা গোছানো হয়ে গেছে, আর রাধাকে কিন্তু গামছা পরে বসিয়ে দিয়েছি। আর আমার গোপুর সোনাদেরও কিন্তু আমি
গামলায় বসিয়ে দিয়েছি চান করার জন্য। তো দেখতে পাচ্ছি গোবর সোনাকে চান করিয়ে দিয়েছে। চলো এবার গা পুজো ওদেরকে রেডি করে দেওয়া যাক। গা পুছিয়ে দেখো আমার দুই সোনাকে প্যান্ট পরিয়ে গয়নাগাটি পরিয়ে বসিয়ে দিয়েছি। তো চলো দুই রাধাকে গামলা বসালাম, এবার সোনাদেরও চান করিয়ে দিয়ে রেডি করে দেবো। চলো যাওয়া যাক। তো বিছানা গোছানো আর জায়গাটা সব জায়গায় রাখা হয়ে গেছে আমার। আর এইদিকে দেখো গোপালের রাধার জামা প্যান্টগুলো ধুয়ে ভালো করে মেলে দিয়েছি। তো এইদিকে গোপালের তো খাবার তৈরি ছিল, আর এইদিকে দেখো গোপাল আর দুই রাধাকে দেখো জামা পরিয়ে রেডি করে দিয়েছি। আর দেখো চন্দন বেটে ফুল তুলসী পাতা ওদের চরণে অর্পণ করে দিয়েছি। তো এইদিকে আমার কাজ শেষ। তো চলো গোপালকে আমি বিস্কুট জল সব আর হরলিক্স খাইয়ে মুখ পুজে ধূপকাঠি আরতি করে সকালবেলা পুজো কমপ্লিট করলাম। তো চলো মগের জলটা গাছে দিয়ে দিলাম। দেখতেই পেয়েছ গাছটা তো গাছে করে জল তো দিতে হবে বলো। তো এখানে তো জলটা আসছে না, জলের বৃষ্টি জলের যে জল দিতে হবে না সেটা তো হচ্ছে না। তো সেই কারণে গাছের গোড়ায় জল দিয়ে দিলাম। আর এখন দেখতেই পাচ্ছ আমার কিন্তু সবই হয়ে গেছে কাজ। চলো চুলটা আশ্রয় নিই, কারণ চান করে আসার পর চুলটা কিন্তু আমার আশ্রানো হয়নি। চুলটা ভালো করে আশ্রয় নিলাম। তো চলো আশ্রয় একটা ক্র্যাচার দিয়ে আটকে নিয়েছি। চলো এবার ওপরে যাওয়া যাক। খিদে পেয়ে গেছে খুবই। তো লাইট ফ্যানটা অফ করে নিলাম আর দরজাটা আটকে নিচ্ছি। আর এই জায়গাটা সিঁড়ি তোলাটা অনেকটাই শুকিয়ে গেছে। তো এত বকবক করি যে কী বলবো তোমাদেরকে। ওপরে এসে তাল মিষ্টির জলটা ছেঁকে খেয়ে নিলাম। তারপর দুধটা গরম করে একটু বনভিটা দিয়ে চিনি দিয়ে দুধ দিয়ে গুলে এবার এটা খেয়ে নেবো। ব্রেকফাস্ট হয়ে যাবে আমার। জানো তো আমি সকালবেলা বেশি কিছু খাই না, বিস্কুট খাওয়া চা খাওয়া ছেড়েই দিয়েছি আমি। তো এটা খাওয়ার পর একটুখানি আমি দেখো একদম বাইরে বৃষ্টিটা কিন্তু অনেকটাই কমে যায়, তাও পড়ছে। ওয়েদারটা খুব ভালো ছিল বলে যে নিচে ঘরে জানলার ধারে একটু বসেছিলাম। আর এই দিকে দেখো রিজু এখন ফোন দেখতে দেখতে চানাচুর খাচ্ছে, ওনার চানাচুর খাওয়া লেগেছে। তো চানাচুর খেতে খেতে ওর সাথে আমার লেগে গেছিলো প্রচুর মারপিটের জন্য দেখতে পাচ্ছ এখন বসে রয়েছে। তো আমার এমন মেরেছে আমার ঠোঁটটা পুরো ফাটিয়ে দিল। আর দেখো বিছানার অবস্থাটা কী করে গেল রাগের চোটে। যাই হোক তাইভাবে আমি চানাচুরটা পড়ে গেছিলো, রেগে গেছিলো। তো চানাচুরটা তুলে তারপর বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে দিলাম। তো আবার দেখো জানলাটা বন্ধ করে দিলাম। তো এখন বাজে হচ্ছে 12:30। তো এরকম তো লেগেই থাকে, সব ভাই বোনের মাঝখানে ঝগড়াঝাটি হয়, এটা বলে আমার মনে হয়। তো সকালে খাবারটা গোপালে নামিয়ে নিলাম, হাতটা ধুয়েছে। তারপর দেখো থালা গ্লাসটা ধুয়ে দিয়েছি গোপালের। তো চিড়েটাকে ভালো করে ধুয়ে বাতাসা দিয়ে মেখে নিয়েছি। আর এদিকে জল দিয়ে দিয়েছি, তারপর তুলসী পাতা দিয়েছি। গোপালের খাবার কিন্তু রেডি। তো চলো এবার তার সাথে পাশে দিয়েছি খেজুর। আর চলো এবার চিড়ে আর খেজুর খাইয়ে জল খাইয়ে মুখ কুচিয়ে ধূপকাঠি দিয়ে আরতি করে গোপালের পুজো কিন্তু আমি কমপ্লিট করলাম। তো চলো কমপ্লিট হয়ে গেছে, এবার গোপালের প্রসাদটা খেয়ে নেওয়া যাক। খেয়ে নিয়ে দেখতেই পাচ্ছ আমার কিন্তু দুপুরবেলা গোপাল দেওয়া কমপ্লিট। চলো ওপরে যাওয়া যাক। ওপরে গিয়ে রিজুর চানাচুরটা ওপরে নিয়ে চলে গেলাম, কারণ রিজুকে দিতে হবে। তো আজকের এই মেনুতে ছিল হচ্ছে আর গোটা পটল পোস্ত আলু ভাজা, এটা কি জানি না। তো এখানে ছিল পাঁচমিশালি তরকারি, তার সাথে পুঁই শাকের পাঁচমিশালি তরকারি। আর খেতে খেতে দেখো জানালাটা খুলে দিয়েছিলাম বলে কি সুন্দর ওয়েদারটা, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর আমি তো সব সবজি খাই না, সেই কারণে আমি আলু ভাজা ডাল ভাত আর পুঁই শাকের তরকারিটা নিয়ে বসে বললাম খেতে। তো চলো খেয়ে নেওয়া যাক। আর এদিকে ঠামিও খাবে বলে ঠামিও ভাত পাচ্ছিলো। তো ডাল নিয়ে খেতে বসে, আর ঠামি একটা লেবু দিল, সেই লেবু তো খাবোই, অবশ্যই লেবু খাবো। তো খাওয়ার পর একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। ঠামি আর আমি একটু সিরিয়াল দেখলাম, মনে আগে ছোঁয়া শোয়েব দেখার পর ঘুমিয়ে গেলাম। তো ঘুম থেকে উঠেছি, ওঠার পর দেখতে পাচ্ছি গোবর সুন্দর প্রসাদের থালাটা নামানো হয়নি। তো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখো। এখন টাটা, দেখার জন্য ভিডিওটা ইউটিউব চ্যানেল দিচ্ছ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক দিচ্ছ চ্যানেলটা ফলো করে দিয়ে পাশে দেখো। এখন টাটা, আর সবাইকে জানাচ্ছি গুড ইভিনিং অ্যান্ড রাধে রাধে। আর ভালো থাকো সবাই সবসময়। আর এখন তো টাটা।